গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 8:30 বাজে আর এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এই যে সকালবেলা 1 কাপ লিকার চা আর দুটি মুড়ি আর একটু বিস্কুট নিয়ে বসেছি। সকালটা আবার এই মুড়ি দিয়েই শুরু হয়। আজকে দেরি করে উঠলাম, ছেলে দুটোর স্কুল নেই, চাটা খেয়ে নিই, তারপরে 10টা খাবারটা আগে করে দেবো, দিয়ে রান্না টান্না করবো। বড়টা উঠে পড়েছে, ব্রাশ করছে, আর ছোটোটা এখনও ঘুমাচ্ছে। আর অতটা বেশ সকালে ঠান্ডা লাগেনি, দেরি করে উঠেছি বলে। যাক, এবার সারাদিনের বাকি কাজগুলো করি আস্তে আস্তে। আপনারাও দেখেন, আমার সঙ্গেই থাকেন। আজকে গমের আটা রুটি করে দেবো, ওই জন্য আটাটা আগে মেখে রেখে দিই। একটু গরম জল দিয়ে মেখে দিলাম, নরম হবে রুটিটা। দিয়ে তারপর আমি আগে রান্নাটা সারবো, দিয়ে রুটি কটা করে নেবো, কেন এমনি দেরি হয়েছে আজ উঠতে। ডিম কটা ওইদিকে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছিলাম। ডিম কটা ছিলে নিই, দিয়ে একবারে রান্নাটা বসিয়ে দেবো। এই মগেতেই ডিমটা সেদ্ধ করি আমি, বেশ ভালো হয়। এই মগটা কিনেছিলাম, ওই জন্যে মানে অল্প জলের মধ্যে তাড়াতাড়িও হয়ে যায়। 5-6টা ডিম ধরে এই মগটাতে। এখন 3 মা বেটা বলে 3টেই নিই, ওর পাপা এলে তখন 4টে-5টা যাই হয়, ভরে দিয়ে হয়ে যায়। দেখেন আগে রান্নাটা বসিয়ে দিই, কেননা এই আলুর তরকারিটা দিয়ে ওরা রুটিটা খেতে ভালোবাসে। মানে মাংস না থাকলে বেশিরভাগই আমি এই ডিম আলুর তরকারিটা দিয়ে রুটি হোক পরোটা হোক দিয়ে দিই। যেদিন মাংস থাকে সেদিন তো মাংস দিয়েই খাই, কি পেঁয়াজ দিয়ে ডিম ভেজে দিই। কিন্তু পরোটা আবার মানে দুজনাই ওই শুকনো পেঁয়াজ দিয়ে ডিমটা সঙ্গে রুটিটা খেতে অতটা পছন্দ করে না। ওই জন্য ভাবলাম যে আলুর তরকারিটাকে বসিয়ে দিই, তারপরে আলুর তরকারিটা দিয়ে রুটিটা খেয়ে নেবে। বড়টা তো আবার শুকনো রুটি খেতে চাই না, দেখি কি করবে। যা হোক, ওকে করে দেবো, ঘিটি বুলিয়ে দেবো না হলে। পড়তে বসেছে দুজনাতে, দুদিকে ছোটোটা উঠে পড়েছে। আজ আমিও দেরি করে উঠলাম। প্রথমে ভাবলাম যে সকাল সকাল উঠতে, না আজ একটু ঘুমাবো, কেন ওই প্রতিদিন 6টায় উঠে উঠে আর ভালো লাগছে না, একদিন একটু দেরি করেই উঠবো। দেখেন একটু পিরিং শাক, একটু সবজি দিয়ে দিলাম, কারণ পিরিং শাকটা তো একটু তেতকুটে আছে, সবজিটা দিলে তবে খেতে ভালো লাগে। একটু বেগুন, গাজর, দুটো শিম দিয়ে দিলাম। আমাদের ওইদিকে মানে আমার বাপের দেশে এই পিরিং শাকটা পাওয়া যেত না, আমরা কোনো দিন খাই নাই সত্যি কথা। আইবুড়োবেলায় মানে পিরিং শাক বদলে ওই মেথি শাকটা খেতাম, পাওয়া যেত না। এখানে কিন্তু পিরিং শাকটা পাওয়া যায়। আমি প্রথম যখন যেতাম বাপের বাড়ি, মানে দু তারি শাক নিয়ে যেতাম, নিয়েও গিয়েছিলাম 2-1বার। তারপর তো একদম রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে, তা আর নিয়ে যাইনি। 2-1বার নিয়ে গিয়েছি, মানে ওখানে পিরিং শাকটা পাওয়া যায় না। ডিমের তরকারিটা হয়ে গেল, আর শাকটা এবার একটু রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নেবো, দিয়ে রুটি কটা করে দেবো। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা দেরি হবে, সেই ঠেকা দিয়ে তখন চান করতে যাই, মানে যেদিন বাড়িতে থাকে। আর যেদিন স্কুল যায় সেদিন তো সকাল সকাল ভাত বসাতেই হয়। ইয়ে কাজও আছে, ঘরগুলো আজ সব মুছতে হবে। প্রতিদিনই মুছি, 2-1টা হয়তো। রান্নাঘরটা ডাইনিংটা ডেলিই দিই, আর এমনি ভিতরে রুমগুলো একদিন পর পর দিই, কিন্তু আজকে রুমগুলোও দিতে হবে। ওই জন্য আমি দেখলাম যে কটা আগে সেরে নিই রান্না টান্না, যে 10টায় খাই দিয়ে তারপরে ঘরগুলো মুছতে লাগবো, কেন অনেক কটা ঘর আছে, দেরিও হবে সব মুছতে। কাপড় চোপড়ও আছে, 3 মা বেটার, ওদের স্কুল ড্রেস আছে, ওগুলো ভিজিয়ে দিয়েছি। সকালবেলা যখন আমি ব্রাশ করতে গেলাম তখন ওদের স্কুল ড্রেসগুলো ভিজিয়ে দিলাম। পরে তখন সময় করে কেচে একবার ছাদে গিয়ে মিলে দিয়ে আসবো। এইদিকে আমার রান্নাটা হয়ে গেল, ডিম আলুর তরকারি আর এই যে পিরিং শাক ভাজা। আর কিছু করবো না, এমনি রান্না টান্না করতে ভালোও লাগছে না,
মন মেজাজও সেরকম ভালো থাকছে না, কিছু থাকছে না। আর ছেলেদের তো অত বেশি তরকারি ওরা খায়ও না, দুটো একটা তরকারি হলেই ওরা খেয়ে নেয়। রুটি কটা একটু শুকনো রুটি খেতে চাইবে না, তাতে বাবা একটু ঘি বুলি দিই। আর এমনি ওরা না এখন ছোটো তো ঘি ভাত এইসব খেতে চায় না, মানে আমি কোনো দিন দিইও নাই। আর যে শরীর খারাপ আরে হবে নাকি, এখন যদি বলি যে ঘি দিয়ে সকালে স্কুলে যাচ্ছিস ভাতটা ঘি দিয়ে মাখিয়ে দিই, বলবে না মা খাবো না। কিন্তু রুটিতে ঘিটা খায়। যেটুকুই ঘি বানাই আমি বেশি খাই, ওর পাপা এলে খায়, আর ওই হালুয়াটা হালুয়াতেই যায়। আর এই শীতকালে এই যে রুটিতে দিই ঘি দিয়ে, রুটি কটায় ঘি বুলিয়ে দিলাম, আর ওই আলুর দম দিয়ে দেবো আর মিষ্টি দিয়ে দেবো, ওই খেয়ে নেবে। মিষ্টিটা বের করে রেখে দিলাম, সেদিনে মিষ্টিটা একটু গরম করে দিয়েছি, তা বড়োটা বলছে মা গরম মিষ্টি থেকে আমাকে ঠান্ডাটা বেশি ভালো লাগে, ওই জন্য আজকে আর গরম করে দিই না। দেখেন সব 10টা খাওয়া দাওয়া হয়ে গেল, আমি এবার মুছামুছিতে লেগে গিয়েছি। মুছামুছিগুলো করে নিই, তারপরে ঘর দৌড় কটা মুছে নেব। ছোটো বেটা আজ অনেক কাজ করেছে আমার। দুটো এই বেডরুমটা আমি পরিষ্কার করি, কেন ব্ল্যাঙ্কেট আরে সব থাকে। বাকি দুটো রুম হয় দেখুন, সব বিছানা পরিষ্কার করলে, সোফাটা পরিষ্কার করলে। যে এখন দুপুর ওদের ভাত দিয়ে দিয়েছি, একটু ডিম আলুর তরকারি আর শাক দিয়ে দিয়েছি পাতে। ছেলেরা আমার সবই খায়, মানে একটু খিনখিন করে, কিন্তু যখনই আমি বলি খেতে হবে তখন খেয়ে নেবে। মানে আচার হয়ে গেল, সাদা কাপড় কটা তুলে নিই। আর রোদ থাকবে না আমার ছাদে, কেন ছাদটা আমার তাড়াতাড়ি রোদটা চলে যায়। কাপড় কটা তুলে নেওয়ার পর তারপরে নামাজটা পড়ে নেব। দেখেন ছাদে প্রায় রোদ চলেই গিয়েছে, এই দিকটায় চলে গিয়েছে, ওই দিকটা একটু আছে। কাপড় অনেকই কাঁচা হয়েছিল, ছেলেদের স্কুল ড্রেস থেকে সবই ছিল, ওদের আজ ছুটি ছিল। তেজপাতাগুলো শুকিয়ে গিয়েছে, আজকে নিচে নামিয়ে নিয়ে চলে যাব, সিঁড়িতেই রেখে দিই, ছাদে থাকে না, সিঁড়িতেই রেখে দিই। আজ নিচে চলে যাবো, দিয়ে পলিথিনে ভরে নেবো। দেখেন অনেক কিছুই কাপড় চোপড় আছে, তো কেচে মেলে দিয়েছিলাম চান টান করে। ছেলেদের স্কুল ড্রেসগুলোও তুলে নিই, সব তুলে নিই, তারপর হচ্ছে গিয়ে তখন নামাজ পড়বো। এখন সন্ধ্যা 6:15 বাজে। দেখেন ম্যামকে নিচে নামাতে গেলাম, দিয়ে আমি একবারে তালা লাগিয়ে চলে এলাম। এসে দুজনাতেই ঘুনুর করছে, কিছু খাবো। কী খাবে না, নিচেই চলো। আবার সেই তালা খুলে নিচে গেলাম, দিয়ে বলে খাবো, বার্গার খাবো। এই যে ছেলেতে দুটো বার্গার নিলে, দিয়ে খাচ্ছে। খেয়ে দিয়ে নিই, দুধটাও দেবো একটু পরে, দেবো একটু কফি পাইল করে দেবো, দুধটাও খেয়ে নেব। প্রতিদিন দুধ থেকে খেয়ে নিই, আমি তারপরে পড়াতে বসিয়ে দেবো। যাক, অনেক কথা হলো, এবার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে আমার ফলো করবেন। গুড বাই।